নমস্কার বন্ধুরা, আমি ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ইন্টারেস্টিং ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। এটা বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফার সামনে কীরকম ফাউন্টেন ড্যান্স শো ও লেজার শো হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো। হোটেল লি মেরিডিন থেকে বুর্জ খলিফা যাওয়ার জন্য দুটো টাইমে বাস দিয়েছিল, 3:30 সাড়ে 4টে। 3:30-র সময় হোটেল থেকে সবাই চলে গিয়েছিল, আমরা মাত্র দুজন যেতে পারিনি, আমি আর অশোকদা। তাই আমাদের দুজনের জন্যই এসওটিসি একটি বাস ও একটি গাইডের ব্যবস্থা করেছিল। তাই এসওটিসিকে স্যালুট যে এই রকম পরিষেবা দেওয়ার জন্য। দুজনের জন্য যে বাস দিয়েছে আমরা খুব এক্সাইটেড। বন্ধুরা, আমরা বাসে করে চললাম ফাউন্টেন ড্যান্স শো ও লেজার শো দেখার জন্য। 6:30 থেকে লেজার শো শুরু হয়। প্রত্যেক 15 মিনিট অন্তর এই লেজার শোটা চলে আপ টু 7:30 পর্যন্ত। আমরা এই বাসে করে গিয়ে দুবাই মলের 1 নম্বর গেট দিয়ে ঢুকে ওই 6 নম্বর গেট দিয়ে বেরোলে তবে ওই লেজার শোটা দেখা যাবে। তাই এইটা দেখতে গেলে অবশ্যই আবার ওই দুবাই মলের ভেতর দিয়েই যেতে হবে আমাদের। বন্ধুরা, এইটা পাশ্চাত্য কান্ট্রি, তাই এখানে সন্ধে হতে একটু দেরি হয়। আমি তোমাদের সন্ধ্যের আগে একটা ফাউন্টেন ড্যান্স শো এবং সন্ধ্যের একটু পরে ফাউন্টেন ড্যান্স শোটা দেখাবো। আমরা মলের ভেতর দিয়ে যাচ্ছি এবং একটা ফটোশ্যুটও করে নিলাম। খুব আনন্দ হচ্ছে, আমি আর অশোকদা এই ফাউন্টেন ড্যান্স শো দেখতে যাচ্ছি, মলের ভেতর দিয়ে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে আমাদের। আমরা 6 নম্বর গেট দিয়ে একদম যেখানে লেজার শো হয় সেই জায়গাতে চলে এলাম। এই সেই জায়গাটা। বন্ধুরা, এখানে অনেকগুলো ফটোশ্যুট পয়েন্ট আছে, যে যেইখানে পারছে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিচ্ছে তাদের নিজেদের মতো। এই বুর্জ খলিফাকে ব্যাকগ্রাউন্ডে রেখে অনেকগুলো ফটোশ্যুট পয়েন্ট আছে। আর এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর, তোমাদের শেয়ার না করে আমি পাচ্ছি না। আমি এই জায়গাটার যে দৃশ্যনন্দন রূপ সেটা দেখছি এবং তোমাদেরও একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দুবাই শহরে, মরুভূমির দেশে কৃত্রিম শহর বানানো কতটা দুঃসাধ্য ব্যাপার, এইটা না দেখলে আমাদের অনুভব করতেই পারতাম না। বন্ধুরা দেখো, শুধু কি সুন্দর লাগছে এই জায়গাটা। এই জায়গাটার রূপটা তোমাদের একটু দেখাই, কি অপূর্ব লাগছে এই বুর্জ খলিফার সামনে যেখানে ফাউন্টেন্স ড্যান্স শো হয় সেই জায়গাটা দেখতে। কত উঁচু উঁচু বাড়ি, কি অপূর্ব লাগছে। ফাউন্টেন্স ড্যান্স শুরু হওয়ার আগে বা পরে এই যে বোটগুলো দেখছো বন্ধুরা, এই বোটগুলো এখানে ব্যাটারি চালিত বোট। এই বোটে করে তোমরা এই বুর্জ খলিফার দৃশ্য এবং ফাউন্টেন্স ড্যান্সের দৃশ্য তোমরা অনুভব করতে পারো। এর জন্য আলাদা প্যাকেজ আছে, যার মূল্য হচ্ছে 200 দিরহাম, ভারতীয় মূল্য 4,600 টাকা। বন্ধুরা, এর আশপাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ চাতালটা, এই সময় ফাউন্টেন্স ড্যান্স যখন হয় পুরো ভরে যায়। আর এইখানে এই যে আগেই বলেছিলাম অনেকগুলো ফটোশ্যুট পয়েন্ট আছে। বিভিন্ন দেশের পর্যটকরা তারা এই জায়গায় এসে বুর্জ খলিফাকে ব্যাকগ্রাউন্ডে রেখে তাদের ফটোশ্যুট সারছে, বিভিন্নভাবে ফটো তুলছে তারা। তার দৃশ্যটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। আসলে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, স্মৃতিপটে ছবি আঁকা হয়ে থাকবে। সেই জিনিসগুলো একটু ভালোভাবে না দেখালে যেন একটু অতৃপ্ত থেকে যায়। তাই আমি একটু বারবার দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখানে একটু সন্ধে হতে দেরি হয়, তোমাদের আগেই বলেছি, কিন্তু 6:30 বেজে গেছে। এবার ফাউন্টেন্স ড্যান্স শো শুরু হবে।
এটা হর্ষেদ ভাই, ইন্ডিয়ার ইউপির বাসিন্দা। আমার ভিডিও দেখে, ওখানে দুবাই গিয়ে দেখা হয়ে গেল, তাই দুজনে একটু সেলফি বা কথোপকথন সেরে নিলাম। সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা বুর্জ খলিফার যে মনোমুগ্ধকর দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি উপভোগ করি, এর সাথে সাথে তোমরাও একটু উপভোগ করো। অপূর্ব লাগছে, অপূর্ব, কি সুন্দর লাগছে এই বুর্জ খলিফাকে দেখতে। বন্ধুরা, এরপর সন্ধেবেলা যে ফাউন্টেন ড্যান্স শো এবং লেজার শো হবে সেটা তোমাদের আমি দেখাবো। তার যে আবার মনোমুগ্ধকর দৃশ্য আমি দেখব এবং আমার সাথে সাথে তোমরাও দেখবে। কি অপূর্ব লাগবে, সেই অনুভূতি না দেখলে কাউকে বলে বোঝানো যাবে না তার যে অনুভূতি। দুবাইয়ের যে নাইট ভিউ, সেই নাইট ভিউটা কীরকম লাগছে তোমরা একটু দেখে নাও বন্ধুরা। অপূর্ব লাগছে, অপূর্ব। সত্যি কথা বলতে কি, এই যে মরুভূমির দেশে এইরকমভাবে এত সুউচ্চ অট্টালিকা এবং সুসজ্জিত অট্টালিকা আমরা দেখতে পাবো তা আমরা কল্পনাও করতে পারিনি।
যাক বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো বন্ধুরা, বাই বাই। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে ফিরছি তোমাদের কাছে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।